প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের 5টি আমাদের অঙ্ক আছে। 5টির সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশে থাকো আর তোমাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে শেয়ার আর কমেন্টের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দাও। তো আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। দেখো, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে লক্ষ্য রাখো, তারপর খাতায় নোট করো। প্রশ্ন আগে আমরা জেনে নিই। প্রশ্নতে আমাদের বলছে 4ক - 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তাহলে সংখ্যা প্যাটার্নটা কি তা আমরা আগে জানবো। সংখ্যা প্যাটার্ন বের করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এভাবে বের করতে হবে। তাহলে আমাদের সংখ্যা প্যাটার্নগুলো নির্ণয় করা যাবে, তাছাড়া কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করি। সর্বপ্রথম আমরা লিখব প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। প্যাটার্নটির বীজগণিতীয় রাশিটা কি প্রিয় শিক্ষার্থী? এটি হচ্ছে আমাদের প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। তাহলে প্যাটার্নটির বীজগণিতীয় রাশি হচ্ছে 4ক - 1। এটি হচ্ছে আমাদের প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। তাহলে এই রাশি থেকে আমরা কিভাবে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করি বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখো। আমরা সর্বপ্রথম লিখব প্রথম সংখ্যা। আগে আমরা প্রথম সংখ্যাটা নির্ণয় করব কিভাবে, দেখো। আগে আমাদের প্যাটার্নটির বীজগণিতীয় যেটা রাশি থাকবে সেটি আমরা আগে বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম, 4 আছে, 4 বসালাম, গুণিত ক মানে জানবো আমরা যে প্রথম সংখ্যা যদি বলে তাহলে 1, দ্বিতীয় সংখ্যা বলে 2, তৃতীয় সংখ্যা বলে 3, ঠিক একইভাবে আমরা বসাবো। তাহলে আমাদের কয়ের পরিবর্তে বসবে, প্রথম সংখ্যা বললে আমরা 1 বসাবো। মাইনাস আছে, মাইনাস দিলাম, অর্থাৎ বিয়োগ আছে, বিয়োগ, 1 আছে, 1 বসিয়ে দিলাম। তাহলে 4 1 4, 4 থেকে বিয়োগ 1 আছে, 1 বসে গেল। এটি তাহলে 4 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে? 3। এটি হচ্ছে আমাদের প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা ঠিক একইভাবে আমরা লিখব দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি কি হবে? ঠিক একইভাবে, এই যে 4 আছে, 4 বসিয়ে দিলাম, এটা পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম। ক মানে কি? এখানে দ্বিতীয় বলেছে তাই এখানে 2 হবে। এই যে বিয়োগ আছে, বিয়োগ দিলাম, 1 আছে, 1। তাহলে আমরা কি করব? 4 দুগুণে 8, বিয়োগ আছে, বিয়োগ 1। 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7। তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটি অর্থাৎ তৃতীয় সংখ্যা কি হবে? আমরা ঠিক একইভাবে এই যে 4 আছে, 4 বসিয়ে দিলাম, গুণিত এর পরিবর্তে কি হবে? তৃতীয় সংখ্যা বলেছে তাই 3 দিলাম, বিয়োগ আছে, বিয়োগ দিলাম 1। তাহলে 3 4 12, মাইনাস হচ্ছে 1। 12 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে? 12 থেকে 1 বাদ দিলে হবে 11। ঠিক একইভাবে আমরা প্রিয় শিক্ষার্থী চতুর্থ সংখ্যাটি নির্ণয় করা শিখব। তাহলে চতুর্থ সংখ্যাটি কি হবে? চতুর্থ সংখ্যাটি এই যে 4 আছে, 4 বসাইলাম, গুণিত ক মানে এখানে চতুর্থ পদ যদি বলে তাহলে 4 দ্বারা গুণ করব, মাইনাস হচ্ছে 1। তাহলে 4 4 16, 4 4 16, বিয়োগ আছে, বিয়োগ 1 বসিয়ে দিলাম। 16 থেকে 1 বাদ দিলে কত হবে? 15। আমরা 4টির বেশি আমরা করবো না প্রিয় শিক্ষার্থী, ইচ্ছা করলেই করা যাবে। 4টি 5টি 6টি করা যাবে। তো আমরা ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমরা প্যাটার্নটির অর্থাৎ সংখ্যা প্যাটার্নটি কি হবে? তো প্যাটার্নটি নিম্নরূপ। তাহলে আমরা কি পেলাম? প্যাটার্নটি প্রথমে পেলাম 3, তারপরে পেলাম কত? 7, তারপরে পেলাম কত? 11, তারপরে পেলাম 15, তারপরে কি বসাচ্ছি? ডট ডট বসাচ্ছি, অর্থাৎ এই যে। তাহলে এটি হচ্ছে আমাদের প্যাটার্নটির অর্থাৎ সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে বলেছে। এটি হচ্ছে আমাদের সংখ্যা প্যাটার্ন বের করা হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা খ নাম্বারটি কিভাবে সমাধান করা যায় তা আমরা সমাধান করব। তাহলে পাশে থাকো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বারটি সমাধান করছি। প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো।
প্রিয় শিক্ষার্থীরা দেখো, ঠিক একইভাবে আমরা খ নম্বরটিকে আমরা সমাধান করব। তো খ নং প্রশ্নে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। খ নং প্রশ্নটি আমরা আগে পড়ে নিই। খ নং প্রশ্নে বলছে কি 130-কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমরা এর আগে আপলোড দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকেও আর একবার আলোচনা করে নিই। তাহলে বর্গমূল অর্থাৎ দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে যেসব বিষয় আগে আমাদের জানা জরুরি তা হচ্ছে বর্গমূল। আগে বর্গমূলগুলো আমরা আগে জেনে নিই। তাহলে আমরা কি করব? আমরা জানি 1-এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, 2-এর উপর স্কয়ার মানে হলো 4, 3-এর উপর স্কয়ার হলো 9, 4-এর উপরে যদি স্কয়ার করি তাহলে হবে 16, 5-এর উপর স্কয়ার করলে হবে 25, 6-এর উপর স্কয়ার করলে হবে 36, 7-এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 49, 8-এর উপরে যদি স্কয়ার করি তাহলে হবে 81, 8-এর উপরে স্কয়ার করলে হবে 64, 9-এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 81, 10-এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 100, 11-এর উপরে স্কয়ার যদি আমরা করি প্রিয় শিক্ষার্থী 121, 12-এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 144। ঠিক এভাবেই আমরা 1 থেকে 20 পর্যন্ত আগে আমাদের বর্গমূলগুলো জানা লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি তোমরা অবশ্যই বোর্ডের দিকে ফলো করো। আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল এইচআর প্রাইভেট হোমের পাশে থাকো, আর কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও তোমাদের মন্তব্যটি কেমন লাগছে অঙ্কগুলো, আর বুঝতে পারছো কিনা মন্তব্যের মাধ্যমে আমাদের ক্লাসগুলো জানাও। তাহলে বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা শুরু করছি। তাহলে 130-কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করা যায় তা আমরা নির্ণয় করা শিখবো। সর্বপ্রথম 130, তাহলে 130 সর্বপ্রথম আমাদের কাজ হবে 130-কে ভাঙাবো। 130-কে কি কি দ্বারা ভাঙা যায়? অবশ্যই 130-এর নিকটবর্তী কোনো বর্গমূল হওয়া লাগবে। হয় 130-এর নিকটবর্তী আমরা যাব, কিন্তু হচ্ছে বেশি 130-এর চেয়ে বেশি হওয়া যাবে না। তাহলে আমরা 130 পর্যন্ত বর্গমূলের চার্টে দেখি 130-এর নিকটবর্তী কি বর্গমূল আছে। তো আমরা জানি 11 উপরে স্কয়ার করলে কত হবে? 121। তাহলে 121-এর সাথে কত যোগ করলে হবে? 130। তো আমরা জানি 121-এর সাথে যদি 9 যোগ করি তাহলে হবে কত? 130। তাহলে 121-এরও বর্গমূল আছে, 9-এরও বর্গমূল আছে। তো বর্গমূল করার সময় 130-কে যেসব বিষয় দিয়ে ভাঙবা, অর্থাৎ 130-কে আমরা দুইটি ভাগে ভাঙবো, অবশ্যই ওই দুইটি সংখ্যার বর্গমূল হওয়া লাগবে। যদি বর্গমূল থাকে তাহলে ভাঙা যাবে, তাছাড়া কিন্তু ভাঙা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দেখো, আমরা ঠিক একইভাবে আমরা ভাঙলাম, অর্থাৎ আমরা যদি এক জাতে নিয়ে 121 যোগ 9, 121 আর 9 যোগ করলে কত হবে? 129। এই যে দুই ভাগে ভাঙলাম, তাহলে এই দুইটির বর্গমূল। তাহলে 121 কার উপরে স্কয়ার মানে 121 না, তো আমরা জানি 11-এর উপরে স্কয়ার মানে 121। তাই এখানে 11 বসিয়ে দিলাম, এর উপরে স্কয়ার প্লাস আছে প্লাস 9, কার উপরে স্কয়ার মানে 9 বা 9, 3-এর উপরে স্কয়ার মানে এই যে 3-এর উপরে স্কয়ার করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছিল। এই যে এটি একটা বর্গ, এটি একটা বর্গ, তাহলে আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। ঠিক একইভাবে আমরা কিভাবে আমাকে বলছে দুই ভাবে 130-কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে, এটি হচ্ছে একটি আমাদের রূপ। আর একটি আমাদের রূপ হচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আর একটি আমরা কিভাবে করছি। তাহলে আমরা লিখবো 130 সমান, আমরা এখানে 121 হয়েছে কি দ্বারা? 11 দ্বারা। তো 11 হচ্ছে নিচে আমরা নিব, কিন্তু 11 হচ্ছে আর উপরে নেওয়া যাবে না, কারণ 11 হচ্ছে সর্বোচ্চ। তাহলে 11 হচ্ছে নিচে বর্গমূল গুলো কি কি? তাহলে আমরা একটা নিতে পারি 9, 9-এর উপরে স্কয়ার মানে হচ্ছে 81, আর একটা নিব আমরা কত? 7-এর উপরে স্কয়ার মানে কত? 49। এই যে 9 আর কি হচ্ছে 10, আর 10-এর জন্য হাতে করে 1, 8 হচ্ছে 12, আর 1 হচ্ছে 13, অর্থাৎ 130। তাহলে এই দুইটিকে, অর্থাৎ 130-কে কি দ্বারা ভাঙবো? আমরা দুইটি সংখ্যা দ্বারা ভাঙবো, যেন অবশ্যই তাদের যোগফল, দুইটি সংখ্যার যোগফল আমরা যে দুইটি সংখ্যা দ্বারা ভাঙবো অবশ্যই দুইটি কিন্তু বর্গমূল হওয়া লাগবে। তাহলে আমরা এক জাতে যদি আমরা 81 নিই, তাহলে 81 যোগ হচ্ছে কি 49। তাহলে 81 আর 49 যোগ যদি করি তাহলে আমরা কত হবে? 81 আর 49 যোগ করলে আমাদের 130 হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 81-এর বর্গমূল আছে, 81-এর বর্গমূল হচ্ছে 9-এর উপরে স্কয়ার, তাই 9-এর উপরে স্কয়ার বসাইলাম, যোগ আছে যোগ 49, 49 কার উপরে স্কয়ার মানে 7-এর উপরে স্কয়ার, তাহলে 7-এর উপরে স্কয়ার বসিয়ে দিলাম।
তাহলে আমাদের বলেছিল প্রশ্নটি প্রিয় শিক্ষার্থী 130কে দুইটি বর্গের অর্থাৎ 130কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে 130কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কিভাবে করলাম? দেখো প্রিয় শিক্ষার্থী, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাহলে আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের খ নং আলোচনা। ঠিক একইভাবে আমরা গ নং আলোচনা করব। তোমরা আমাদের ক্লাসের পাশেই থাকো, আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আবারও মন্তব্য জানাও কমেন্টের মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকো। আর নেক্সট গ নাম্বার কিভাবে করছি ফলো করো পরের দিকে। তো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার কিভাবে সমাধান করা যায় দেখো, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা গ নংটা সমাধান করছি। গ নং প্রশ্নটি আবার জেনে নিই। লেখা আছে কি 14, 17, 20 প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ কি করো? নির্ণয় করো। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের কাজ করব কি, আমরা দেখব প্রদত্ত প্যাটার্ন। আগে প্যাটার্নগুলো সাজিয়ে নিব। তাহলে প্রদত্ত প্যাটার্নগুলো কি কি প্রিয় শিক্ষার্থী? একটা হচ্ছে 14, একটা হচ্ছে 17, আর একটা হচ্ছে 20। তাহলে আমরা লিখব কি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কিভাবে নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীরা? তোমরা বোর্ডের দিকে খুলে রাখো। আমরা জানি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয়ের সূত্র হচ্ছে বা নিয়ম হচ্ছে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটি বাদ দিব। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 17, প্রথম পদ হচ্ছে আমাদের কত? 14। তাহলে 17 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী? 3 হবে। ঠিক একইভাবে 20 থেকে যদি আমরা 17 বাদ দিই তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী? 3 হবে। তাহলে আমরা প্রতিবার পার্থক্য কত পাচ্ছি প্রিয় শিক্ষার্থী? তাই আমরা লিখবো প্রতি ক্ষেত্রে পার্থক্য কয় করে বৃদ্ধি পাচ্ছে প্রিয় শিক্ষার্থী? 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য আমাদের কত হলো? 3। তাহলে আমাদের প্রশ্নে বলছে প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। তাহলে আমরা পরবর্তী দুইটি পদ নির্ণয় করব। তাহলে অতএব আমরা লিখতে পারি প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ যথাক্রমে। তাহলে দুইটি পদ কিভাবে নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থী? সর্বপ্রথম আমাদের কাজ হবে শেষে যে সংখ্যাটি থাকবে সেটিকে আগে আমরা বসাবো। শেষের সংখ্যাটি কত? 20। এই যে 20 বসিয়ে দিলাম, যোগ প্রতিবার পার্থক্য কত হয়েছে? 3, তাই এখানে 3 বসাবো। তাহলে 20 আর 3 কত হবে? 23। ঠিক একইভাবে আমরা দুইটি বলেছি, তাই 23 কে আবার এখানে বসাবো, যোগ প্রতিবার পার্থক্য কত? 3 যোগ করবো। তাহলে 23 আর 3 যোগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থী? 26 হবে। তাহলে আমাদের পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। তাহলে আমরা অতএব আমরা লিখবো পরবর্তী দুইটি পদ কি কি পেলাম? একটা পেলাম 23 আর একটা পেলাম 26। এটি হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর অঙ্কটি সুন্দরভাবে যদি বুঝে থাকো, আমাদের ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মূল্যবান মতামতটি। প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে আমরা ঘ নং প্রশ্নটি আলোচনা করব। ঘ নং প্রশ্নে কি বলছে? 5, 7, 9, 11 সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিত রাশি নির্ণয় করো। সংখ্যাগুলোর প্যাটার্ন কি বীজগণিত রাশি কিভাবে নির্ণয় করা যায় তা আমরা আজকে বের করা শিখবো। তো বোর্ডের দিকে লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থী। সর্বপ্রথম আমরা প্যাটার্নগুলো সাজিয়ে নিব। তাহলে আমরা লিখবো প্রদত্ত প্যাটার্ন। প্রদত্ত প্যাটার্ন কি কে? 5, 7, 9, 11। তাহলে আমরা লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পার্থক্য কিভাবে করবো প্রিয় শিক্ষার্থীরা? আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটি কি করব? বাদ দিব। দ্বিতীয় পদ থেকে প্রথম পদটি বাদ দিব। তাহলে আমরা 7 থেকে কি বাদ দিব? 5। 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2 হবে। ঠিক একইভাবে 9 থেকে যদি 7 বাদ দিই তাহলে হবে 2। ঠিক একইভাবে
11 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হবে 2। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত পেলাম? 2 পেলাম। তাই আমরা লিখব লক্ষ্য করি বা প্রতি ক্ষেত্রে পার্থক্য। প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পেলাম প্রিয় শিক্ষার্থী? প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 পেলাম। তাহলে এখন আমরা কি করব? আমাদের বলছে সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিত রাশি। তাহলে এখানে প্রথম সংখ্যা কি প্যাটার্নের প্রিয় শিক্ষার্থী? 5। তাহলে 5 বসাইলাম। 5 বসানোর পর আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত পেলাম? 2। এখানে 2 বসাবো। তাহলে আমরা সব সময় পাশাপাশি প্রতি ক্ষেত্রে পার্থক্য সংখ্যা যেটা থাকবে ওটা আগে বসাবো। তাহলে 2 বসালাম গুণিত এখানে প্রথম সংখ্যা বলেছে, প্রথম বললে 1, তাই এখানে 1 দিলাম। তাহলে 2 1 কে 2। তাহলে 2 তাহলে আর কত যোগ করলে 5 হবে? না তো 2 1 কে 2, 2 এর সাথে কত যোগ করলে 5? না তো 3 যোগ করলে 5। ঠিক একইভাবে আমরা দেখব দ্বিতীয় সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী? 7 বসিয়ে দিলাম। তাহলে আবার কি করব? 2টিকে এখানে বসাবো। গণিত দ্বিতীয় মানে হচ্ছে 2 দিলাম, 2 দুগুণে 4। তাহলে 4 এর সাথে কত যোগ করলে 7 হবে? মাত্র 3 যোগ করলে। এরপর তৃতীয় সংখ্যাটি প্রিয় শিক্ষার্থী, তৃতীয় সংখ্যাটি কি হবে? তৃতীয় সংখ্যাটি হবে 9। এই যে 9 বসাইলাম। তাহলে আবারও এই দুইটিকে এখানে বসাবো। গণিত তৃতীয় বলেছে তাই 3 দিলাম। তাহলে 3 দুগুণে 6, 6 এর সাথে কয় যোগ করলে 9? না তো 3 যোগ করলে। চতুর্থ সংখ্যাটি ঠিক একইভাবে, চতুর্থ সংখ্যাটি কত? 11। এই যে 11 বসে দিলাম। তাহলে আবার একইভাবে 2 বসালাম গুণিত চতুর্থ মানে আমরা কত বসাবো? 4। তাহলে 4 দুগুণে 8, 8 এর সাথে কয় যোগ করলে? 11, 3 যোগ করলে। এখানে ডট ডট আছে, আমরা ঠিক একইভাবে ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমরা লিখবো একইভাবে কিতম পদ সবসময় শেষ যখন হবে তখন আমরা লিখবো একইভাবে কতম পদ। কতম পদে কি হবে প্রিয় শিক্ষার্থী? কতম পদে ঠিক প্রতি ক্ষেত্রে যেমন 2 বসা হচ্ছে ঠিক একইভাবে এখানে 2 বসাবো। এখানে চতুর্থ পদ তাই এখানে যেমন 4 দিলাম, এখানে কতম পদে আমরা কি লিখবো? ক লিখবো। যোগ প্রতি ক্ষেত্রে পার্থক্য অর্থাৎ কয় ক্ষেত্রে যোগ করছি? 3, তাই এখানেও 3 যোগ করবো। এটার সাথে যোগ করলে হবে 2 ক যোগ হচ্ছে 3। তাহলে আমরা অতএব লিখতে পারি, আমাকে বলছে প্যাটার্নটির বীজগণিত রাশি। তাহলে আমরা লিখবো প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। প্যাটার্নটির বীজগণিত রাশি কি পেলাম প্রিয় শিক্ষার্থী? আমরা প্যাটার্নটির বীজগণিত রাশি পেলাম 2 স্কয়ার অর্থাৎ 2 কা যোগ 3। এটি হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর আমাদের অঙ্কগুলো সমাধান ভালোভাবে বুঝতে পারলে আমাদের শেয়ার কমেন্টের মাধ্যমে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকো, HR প্রাইভেট হোম ইউটিউব চ্যানেল। তোমরা কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও তোমাদের মন্তব্যটি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।